সড়ক সাঁকো সবই আছে, তবু ঘোড়ার গাড়ি চলছে সাঁকোর নিচ দিয়ে পানি ভেঙে। বাঁশের সাঁকোয় পায়ে হাঁটা ঝুঁকিপূর্ণ, তাই এমন অবস্থা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের মুকুলের ঘাটের এই সড়কে ২০ বছর ধরে সেতুর অভাবে মানুষের দুর্ভোগের শেষ নেই। আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ এই পথে যাতায়াত করে ৫ ইউনিয়নের কয়েক লাখ মানুষ। পারাপারের পথ এমন হওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। রোগীরা আসে, এদেরকে বিভিন্ন চিকিৎসা দেওয়ার জন্য অত্যন্ত কষ্টকর ব্যাপার। শিক্ষক, আমি চর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আমাদের তো বর্ষা আসলে, বন্যার দিন আসলে অনেক সমস্যা হয় যাতায়াতে। এই ব্রিজটা তো মানে টেম্পোরারি, এটা সবসময় থাকে না। স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা যাইতে অসুবিধা, পাশাপাশি গর্ভবতী মা, এদেরকে নিয়ে যে কী সমস্যা। এই যে ইদানিং এক সপ্তাহ আগে 2টা বাচ্চা ভালো সেবা না পাওয়ার কারণে মারা গেল। কৃষির প্রধান এলাকার কৃষকরাও বিপাকে সেতু না হওয়ায় জমিতে কষ্টে ফলানো ফসলের ন্যায্য মূল্য পান না, পরিবহন সুবিধা না থাকায় মুমূর্ষু রোগী নিয়েও পড়তে হয় বিড়ম্বনায়, ঘটে প্রাণহানিও। আমাদের যাতায়াত করতে অনেক কষ্ট হয় এবং কৃষক শ্রমিকরা যারা আছেন, যারা চাষাবাদ করেন, তাদের ফসল বিক্রয় করতে অনেক কষ্ট হয়। নদীর ওপারে প্রায় 5টা ইউনিয়ন আছে পূর্ব পারে কচাকাটা থানার। এরা নাগেশ্বরীতে প্রতিদিন যাতায়াত করে, এদের জন্য এই ব্রিজটা অত্যন্ত জরুরি। আমার জমা জমি সব ওই পারে, আমরা নদী ভাঙা মানুষ, সব চলে গেছে ওই দিকে, বাড়ি করে আসি, জমা জমি সব ভাসছে, আবার কিছু আনবার খুব বিপদ, সে কিচ্ছু আনতে পারি না। এই এখন তো কোনো মতে এই শহর দিয়ে আসি, বন্যার সময় সত্যি বেশি এসে খায় না। এটা আমার অনুরোধ, যেভাবে হোক পুলখান দেওয়ার ব্যবস্থা করো। বেরুবাড়ি ইউপি চেয়ারম্যান জানালেন, ইউনিয়ন পরিষদের সহযোগিতা ও স্থানীয়দের চাঁদায় প্রতি বছর মেরামত করে টিকিয়ে রাখা হয়েছে বাঁশের সাঁকোটি। দুর্ঘটনার ভয়ে চলাচল করতে পারে না পণ্যবাহী যানবাহন। জানান, একাধিকবার মাপজোক সয়েল টেস্ট হলেও সেতুর কাজ শুরু হয়নি। বন্যার সময় এই বৃষ্টি দিয়ে চলাফেরা আরও অনেক কষ্টে পড়ে যায়। অত্র এলাকার মানুষ অত্যন্ত কষ্টের সহিত, মানে কলার গাছের ভেলা, তারপর নৌকায় করে তারা কষ্টের সহিত তারা পারাপার করে। আমরা ইতিপূর্বে প্রতি বছর এই বাঁশের সাঁকোটি মেরামত করি। অত্র এলাকার মানুষ তারা মানে সাহায্য সহযোগিতা করে, আমরা পরিষদ থেকে সাহায্য সহযোগিতা করি। প্রতি বছর থেকে 4 থেকে 5 বার আমাদেরকে এই বাঁশের সাঁকোটি মেরামত করতে হয়। তারপরেও দেখা যায় যে এখানে দুর্ঘটনার সম্মুখীনও অনেক লোক হয়ে যায়। এলজিইডির উপজেলা প্রকৌশলী জানান, সড়ক ও সেতুটির গুরুত্বের কথা বলেন। সেতু নির্মাণের আবেদন করা হলেও বরাদ্দ পাওয়া যায়নি কর্তৃপক্ষের কাছে। তবে দ্রুত সেতু নির্মাণের চেষ্টা চালাচ্ছে এলজিইডি। প্রজেক্টটা হচ্ছে একবারে শেষের দিকে হওয়ার কারণে এত বড় ব্রিজ এই মুহূর্তে করা যাবে না, বিধায় এই ব্রিজটা কাজ হাতে নেওয়া হয়নি বলে তারা আমাদেরকে জানাইছে। রাস্তাটি অনেক গুরুত্বপূর্ণ এবং ব্রিজটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তাটার সাথে আমাদের কচাকাটা, কেদার, বল্লভের খাস, নারায়ণপুর যে নদীর ওপারে যে 4টা ইউনিয়ন আছে, তারা এই রাস্তা দিয়ে যোগাযোগ করে। লাখো মানুষের নিত্যদিনের ভোগান্তি কমাতে শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন চায় স্থানীয়রা। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, মানিকের ঘাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম।